জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাজনৈতিক ফান্দ নিয়ে বিএনপিতে অস্বস্তি থাকছে প্রতিবেদনে। খেলা শেষ পর্যায়ে, ডিপ স্টেট ও মিত্রবাহিনীর সহযোগিতায় রাজকীয় প্রোটোকলে ফিরছেন শেখ হাসিনা থাকছে প্রতিবেদনে। জাতিসংঘের সহযোগিতায় আবারও ক্ষমতায় ফিরছেন শেখ হাসিনা, দস্তগীর জাহাঙ্গীরের চাঞ্চল্যকর দাবি থাকছে প্রতিবেদনে। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম, নাসির উদ্দিন পাটোয়ারি থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপিকে আসিফ মাহমুদ থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার বক্তব্য স্টান্টবাজি, দেশে ফেরার আহ্বান রিজভির থাকছে প্রতিবেদনে। ৬ মাসের মধ্যে আবারও ক্ষমতায় ফিরবেন শেখ হাসিনা, গোলাম মাওলানা রনির বিস্ফোরক ভবিষ্যৎবাণী থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনিতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাজনৈতিক ফাঁদ নিয়ে বিএনপিতে অস্বস্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তার ট্রাভেল পাসের আবেদনের প্রস্তুতিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এই ইস্যুটিকে কেন্দ্র করে বিএনপি সরকার এক ধরনের অস্বস্তি ও কৌশলী অবস্থানের মুখোমুখি হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশে ফেরার গুঞ্জন ও বিএনপির উদ্বেগ। সম্প্রতি শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাথা উঁচু করে দ্রুত দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর থেকেই মূলত রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা এরই মধ্যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত দলীয় ফোরামে জানিয়েছেন। অগস্ট মাসের আগেই ভারতের বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। তার মতে পরিস্থিতি এমন পর্যায়ে ঠেলে দেওয়া ঠিক হবে না যাতে দেশের ওপর বিদেশি চাপ আরও বৃদ্ধি পায়। ফলে বিএনপি সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরার সুযোগ দেওয়ার পথে হাঁটবে না বলেই মনে করা হচ্ছে। জামায়াতে ইসলামীর অবস্থান ও বিএনপির সন্দেহ। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তকে কেন্দ্র করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে বিচার মোকাবিলা করুন। এ বিষয়ে সরকার যদি তাকে ট্রাভেল পাস দেয় তবে তারা তাকে স্বাগত জানাবেন। জামায়াতের এমন উৎসাহকে বিএনপি সরকার একটি রাজনৈতিক খেলা হিসেবে দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালের এক জনসভায় ইঙ্গিত দিয়েছেন যে ৫ই অগাস্টের পতিত শক্তি ও বর্তমান সরকার বিরোধী পক্ষগুলো তলে তলে একজোট হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির আশঙ্কা, জামায়াত ও অন্যান্য ছোট দলগুলোর সাথে আওয়ামী লীগের একটি অঘোষিত বোঝাপড়া থাকতে পারে, যার লক্ষ্য হল বর্তমান সরকারকে চাপে ফেলা। আইনি জটিলতা ও সরকারের অবস্থান। সাবেক প্রধানমন্ত্রী ট্রাভেল পাস বা প্রত্যর্পণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সরকার আগে থেকেই ভারতের কাছে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষীয় প্রত্যর্পণ চুক্তির শর্তানুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা বর্তমান পরিস্থিতিতে আইনত বেশ জটিল। বিশ্লেষকদের মতে একদিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ, অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনজীবীদের প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ার মন্তব্যের কারণে ভারতের সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে এই মুহূর্তে শেখ হাসিনাকে হস্তান্তরের সম্ভাবনা ক্ষীণ। এছাড়া নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও একটি বড় আইনি ও দূতাবাসিক বাধা। খেলা শেষ পর্যায়ে, ডিপ স্টেট ও মিত্রবাহিনীর সহযোগিতায় রাজকীয় প্রোটোকলে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন এক সমীকরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৫ই অগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেলা নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্যময় ও জোরালো বর্ণনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ কিছু রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, খেলা এখন শেষ পর্যায়ে। ডিপ স্টেট ও মিত্রবাহিনীর সমীকরণ। ভাইরাল হওয়া এই নতুন দাবিতে বলা হচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন কোনো সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এক শক্তিশালী কাঠামোর সমন্বিত প্রচেষ্টা।
দাবি করা হচ্ছে তথাকথিত ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতরে থাকা প্রভাবশালী অদৃশ্য শক্তি এবং আঞ্চলিক মিত্রবাহিনীর যৌথ উদ্যোগের মাধ্যমে এক নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। সর্বোচ্চ সামরিক প্রোটোকলের গুঞ্জন। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শেখ হাসিনার ফেরার ধরন। সাধারণ নাগরিক বা রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং সর্বোচ্চ সামরিক প্রোটোকলে তিনি বাংলাদেশে ফিরতে পারেন, এমন এক চমকপ্রদ তথ্য ঘুরে বেড়াচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে। তাদের মতে এটি কেবল প্রত্যাবর্তন নয়, বরং ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তনের একটি ইঙ্গিত। তৃণমূল ও অনলাইন মহলে চাঞ্চল্য। এই তথ্যের কোনো দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক সত্যতা না থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এটি ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। ৫ই অগস্টের পর থেকে যারা আড়ালে ছিলেন, তারা এই শেষ পর্যায়ের খেলা এবং মিত্রবাহিনীর হস্তক্ষেপ নিয়ে নানা বিশ্লেষণ শেয়ার করছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল হতে পারে, আবার অন্য একটি অংশ এটিকে ভূ-রাজনীতির গভীর খেলা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের অভিমত। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের বর্তমান ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ডিপ স্টেট বা মিত্রবাহিনীর কথা আসা তাৎপর্যপূর্ণ। এটি মূলত পর্দার আড়ালের কোনো বড় সমঝোতা বা আন্তর্জাতিক চাপের প্রতিফলন কিনা তা নিয়ে বিতর্ক চলছে। তবে খেলা শেষ হওয়ার এই বার্তা সাধারণ মানুষের মনে কৌতূহল এবং কিছুটা উদ্বেগেরও জন্ম দিয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার ফেরা এবং মিত্রবাহিনীর এই তথ্যটি বর্তমান বাংলাদেশের রাজনীতির মেরুকরণে এক রহস্যময় মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে আসিফ মাহমুদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার ২৬ মে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয় তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার ১ মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো ২ মাস বাকি ছিল। তিনি বলেন, আমরা শুনেছি যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়ে দেবার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের ৩ দিন আগে চুক্তি করেছেন কিনা এমন প্রশ্ন জনমনে রয়েছে। এনসিপির মুখপাত্র বলেন, আমরা মনে করি নির্বাচনের ৩ দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে চুক্তি করিয়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে এই চুক্তি বর্তমান সরকার করেননি, আগের সরকার করেছে। এটা নিয়ে রাজনৈতিক খেলা চলছে। তিনি বলেন, তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তি করেছেন। এর বাইরে কিছু হয়ে থাকলে চুক্তির যেসব অংশ দেশের স্বার্থের পরিপন্থী সেগুলো বাদ দিন। বিশ্বের ২টি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করেছে। আসিফ মাহমুদ আরও বলেন, আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। মানুষকে ভুলের মধ্যে রাখার জন্য এসব করা হচ্ছে। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ডিম আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখছিলাম নাসির উদ্দিন পাটুয়ারি। মসজিদ থেকে বের হবার পরই আমার ওপর ডিম ছুঁড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপর আমাদের সহযোদ্ধাদের ওপর হকি স্টিক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতো করে ঝাঁপিয়ে পড়ে। গত শুক্রবার ঝিনাইদহে হামলার শিকার হওয়ার বর্ণনা এভাবেই দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি এ বর্ণনা দেন। ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন এবং সমসাময়িক বিষয়ে দলের বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে ঝিনাইদহে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলির নেতাকর্মীদের হামলার শিকার হন নাসিরুদ্দিন পাটোয়ারি। ওই দিন বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায় বলে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা একসঙ্গে আমাদের ওপর হামলা করেছে। পরে বিচারের জন্য থানায় গেলে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। 6 ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়। মামলা নেওয়ার কথা বললেও এক পর্যায়ে ওসি থানা থেকে সটকে পড়েন। একটা পর্যায়ে তারা মামলা নিতে বাধ্য হয়। মামলা করে থানা থেকে বের হওয়ার সময় 1003 ব্যক্তি অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে থানার ফটক ভাঙা শুরু করে। জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পুলিশ তখন পেছনে পালানো শুরু করে। পরে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা সমঝোতা করে দেশে কোনো আইনের শাসন নেই, দেশে একটি জঙ্গলি শাসন চলছে বলে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তারা সংস্কার বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, এজন্য সরকার একটি রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করছি, আমরা মাঠে যাব। আপনাদের শেষ অপশন আমাদের মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনাদের সঙ্গে আমরা আপোষ করব না। বিচারের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির প্রশ্নে আমরা আপোষ করব না।